তখন আমরা ডেসিমেল থেকে বাইনারি অক্টাল বা হেক্সা গেছি, তো আসলে আমরা হেক্সা বা বাইনারি বা অক্টাল থেকে ডেসিমেলে যাব, অর্থাৎ বাইনারি or octal or hexadecimal to decimal। এটা ভাই আগের বারের চেয়েও অনেক অনেক বেশি সোজা। দেখো যেমন একটা বাইনারি সংখ্যা মনে করো 10110, এটাকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে। কিভাবে করব? তার আগে একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাই। আমরা সংখ্যা পদ্ধতিগুলোর সাথে পরিচিত হওয়ার সময় দেখেছিলাম বাইনারিতে একটা সংখ্যার স্থানীয় মান তার সামনের সংখ্যাটার কি দ্বিগুণ। আচ্ছা, ওই প্রসেসটা আমরা এখানেও ফলো করব। প্রথমে তুমি কি করবা, সংখ্যাটাকে এভাবে লেখো, প্রত্যেকটার সাথে 2 গুণ দিয়ে মাঝখানে যোগ দিয়ে লেখো 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus আবার 1 into 2 শেষে 0 into 2। একেবারে ডানের অঙ্কটা কি ছিল? একক। তার মানে কি 2 এর পর এখানে কত হবে? 0। তার সামনেটা কি ছিল? 2, অর্থাৎ 2 এর পাওয়ার 1। তার সামনেটা কত ছিল? 4, 2 এর পাওয়ার 2। তার সামনেটা কত ছিল? 8, মানে 2 পাওয়ার 3। তার সামনেটা কত ছিল? 16, অর্থাৎ 2 পাওয়ার 4। এখানে তোমাদেরকে শর্টকাট বুদ্ধিটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে তুমি প্রথমে গুণবা যে তোমার কয়টা ডিজিট আছে দশমিকের বাম দিকে, মানে পূর্ণ সংখ্যার কয়টা ডিজিট আছে। আমরা এখানে গুণি আসি প্রথম 1 2 3 4 5। যদি তোমার 5টা ডিজিট থাকে তাহলে তুমি প্রথম সংখ্যা থেকে প্রথম অঙ্কের উপরে 5 এর চেয়ে 1 কম, অর্থাৎ 4 থেকে আস্তে আস্তে 1 কম করে পাওয়ার বসাবা। যেমন 4, তারপরে 3 2 1 শেষে 0। অর্থাৎ তোমার n থাকলে, n সংখ্যক ডিজিট থাকলে তুমি n-1 থেকে শুরু করবে। তাই আসলে এবার বাকি ক্যালকুলেটর করে হিসাব করে বসাই দাও। 1 into 2 power 4 মানে কত? 16। এটা তো 0 দিয়ে যে কোনো কিছু গুণ করে 0 হবে। 1 into 4 plus 1 into 2 plus 0, 16। এখানে কত? 16 plus 0, এগুলো আমরা না লিখি, 16 plus 4, আর এখানে কত? 2। 16 4 20 আর 2 22, অর্থাৎ আমাদের 10110 এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 22। আচ্ছা, দশমিক থাকলে কি করব? কিছুই না, সেম জিনিস। মনে করো 1011.1101110, এইটা কি করতে বলছে? ডেসিমেলে করতে বলছে। আচ্ছা, আমরা আসো আগের মতো এভাবে বসাই দিই। 1 into 0 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2, তারপরে প্লাস 0, দশমিক চিন্তা করবো না, দশমিক বাদ দিয়ে চিন্তা করবো, প্লাস 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2। কি বলেছিলাম ভাইয়া? পূর্ণ সংখ্যার দিকে যে কয়টা অঙ্ক আছে তার চেয়ে 1 কম নিয়ে তুমি এখান থেকে পাওয়ার বসানো শুরু করবে। এখানে আমাদের কয়টা আছে? 4টা, তাহলে আমরা কয়টা নেব? 3টা। 3 থেকে শুরু করব। 3 2 1 0, তারপরে কি? তারপরে -1 -1 -2 -3 -4। ছোটবেলা ক্লাস 6 এর সংখ্যা রেখা 0 এর ডান দিকে গেলে মাইনাস শুরু হয়, ওইটাই বলে এখানে। তো আমরা এবার বাকিটা তুমি ক্যালকুলেটরে
টিপে তারপরে বসাই দাও, তাহলে হচ্ছে বসাই দাও, তাইলে হবে। তোমার এখানে আসছে কি 1 into 2 কিউব মানে হচ্ছে কি 1 into 8 প্লাস এটা 0 1 into 2, এখানে কি 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ 1 প্লাস 0 into এটা মানে 0, 1 into 2 পাওয়ার minus 2 মানে কি 1 into 1/4 প্লাস 1 into 2 পাওয়ার minus 3 মানে হচ্ছে 1 into 1/8 প্লাস এটা তো 0, তো এখানে হচ্ছে 8, এটা তো 0, 1 into 2 মানে হচ্ছে 2 প্লাস 1, 1/4 মানে হচ্ছে 0.25 প্লাস 1/8 মানে হচ্ছে 0.125, অর্থাৎ 8 2 10 11.2535 11.375, অর্থাৎ আমাদের 11.375 বা 11.375, অর্থাৎ আমাদের 1011.011.0 এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 11.375। ঠিক আছে, তো তোমরা এই সেম প্রসেস ফলো করে শুধুমাত্র এইটাকে চেঞ্জ করে দিয়ে অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারবো। এবার আমরা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে শিখি। এবার আমরা একেবারে দশমিক সহকারে দিয়ে দিব। মনে করো 575.65 একটা অক্টাল নাম্বার, আমাকে বলছে হোয়াট ইজ দ্য বাইনারি ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দিস অক্টাল নাম্বার। আগেরটার মতোই দ্য সেম ওয়ে আমরা সংখ্যাটাকে এখানে তুলবো, তুলে এবারে আমাকে যেটা আমরা আছি বা অক্টালে আছি, অক্টালের বেস কত 8, অর্থাৎ এবং একটা সংখ্যার ভ্যালু বা স্থানীয় মান সামনের সংখ্যাটার 8 গুণ, অর্থাৎ এবার 8 দিয়ে গুণ করব এবং 8 এর পাওয়ার বসাবো। 5 into 8 plus 7 into 8 plus 5 into 8 plus 6 into 8 plus 5 into 8 পাওয়ার বসাবো। কত বসাবা? এখানে কটা ডিজিট? 3টা ডিজিট, তাহলে তুমি পাওয়ার কত বসাবা? 3 চেক কম মানে 2 থেকে, অর্থাৎ 2 1 0 minus 1 minus 2। 5 into 8 squared মানে হচ্ছে 5 into 64 plus 7 into 8 মানে হচ্ছে 56, 8 পাওয়ার 0 মানে কত? 1, তার মানে হচ্ছে 5 into 1 plus 6 into 8 পাওয়ার 1 মানে হচ্ছে কি 6/8 বা 6 by plus 6 into 1/8 plus 5 into 1/8 squared মানে হচ্ছে 64। এটা আসলে আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করে নেই। 64 into 5 মানে হচ্ছে 320 plus 56 plus 5 plus 6/8 means 0.75 plus 5/64 বা 5 into 1/64, 5/64 অর্থাৎ 0.07815, 0.07815। এগুলো একটা গুণকে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে 370 81, 381 এখানে একটা 0 ছিল প্লাস 0.7 0.78125।
0.828125 8282125 অর্থাৎ আমাদের এই 575.65 এই ডেসিমাল সংখ্যাটার অক্টাল সংখ্যাটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 381.828125। এরপর আমরা একটা হেক্সা সংখ্যায় কনভার্ট করব। আচ্ছা, আমরা হেক্সা সংখ্যা পদ্ধতি আলোচনা করার সময় দেখেছিলাম যে হেক্সা সংখ্যা পদ্ধতিতে যে কোনো একটা অঙ্ক তার পেছনের অঙ্কটা হচ্ছে বা একটা অঙ্কের পজিশন তার পেছনের অঙ্কটা হচ্ছে 16 গুণ, অর্থাৎ এবার 16 দিয়ে গুণ করব এবং 16 এর উপরে পাওয়ার বসাতে থাকবো। মনে করো আমাদের একটা হেক্সা সংখ্যা হচ্ছে 12a.de, ওকে। তো তুমি 16 দিয়ে গুণ করে বসো। 1 into 16 plus 2 into 16 plus a into 16 plus d into 16 plus e into 16 কত বসাবো? 1 2 3, অর্থাৎ আমরা 2 থেকে বসাবো। 2 1 0 -1 -2। 1 into 16 স্কয়ার মানে কত? আমরা প্রথমে এই জিনিসগুলো লিখে নিই, বেটার হয়। এইগুলো নামগুলো লিখে নিলে বেটার হয়। 2 into 16 প্লাস a মানে কত আমাদের ছিল? 10, 16 পাওয়ার 0 প্লাস d হচ্ছে আমাদের 13 প্লাস e হচ্ছে আমাদের 14। এবার আমরা ক্যালকুলেটরে হিসাবটা করে নেব। সিক্সটিন স্কোয়ার হচ্ছে 256 প্লাস 2 into 16 মানে হচ্ছে 32। এটা হচ্ছে 16 পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে এটা 1 হবে, অর্থাৎ প্লাস 10। 13 into 16 মানে কি? 13/16, অর্থাৎ 13 ভাগ 16, 0.8125 প্লাস 14/16 মানে পাওয়ার -2 মানে 14/16 স্কয়ার (0.0546) আর লাগবে না, অনেক ইম্পর্টেন্ট কিছু ছিল। এবার আমরা এগুলো যোগ করে ফেলবো। 256 298 তো যোগ করে আমরা ক্যালকুলেটরে যদি যোগ বসিয়ে যোগ করে ফেলি তাহলে হবে 298.86718 অর্থাৎ আমাদের 12a.de in decimal এই সংখ্যাটার decimal equivalent is 298.86718। তো আমাদের আজকের এই ভিডিওটাতে আমরা কি শিখলাম? সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তারপরে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে চারটা ভাগ আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এগুলো কি, এগুলোর পরিচয় কি, এবং এক ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর, আবার অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর। তেমনি ভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকেও পরস্পর রূপান্তর করা যায়, আবার বাইনারি থেকে অক্টালেও যাওয়া যায়। তো এগুলা সহ এই পুরো অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওগুলোতে দেখার চেষ্টা করব।
ব্যাখ্যা করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা ওই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটাতে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে একটা ক্লিক করে রাখো। গুড লাক।